বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার রোগী পরিবহনের জন্য বরাদ্দকৃত একমাত্র নো অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। জরুরি রোগী পরিবহনের এই গুরুত্বপূর্ণ যানটি এখন নিজেই যেন রোগী। ফলে দ্বীপের হাজারো মানুষকে চিকিৎসা পেতে পাড়ি জমাতে হচ্ছে স্পিড বোট কিংবা নৌকায়, যা জীবনের ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারি ও জায়গার দেওয়া নো অ্যাম্বুলেন্সটি ফেব্রুয়ারি 2024 সালে হাতিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে আনা হলে মাত্র কয়েকদিন চলার পরে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এটি এখন অচল হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেসব রোগীকে জেলা সদর কিংবা নোয়াখালী মেডিকেলে নিতে হয়, তাদের জন্য এই নৌযানটি ছিল একমাত্র নিরাপদ ভরসা। স্থানীয়রা বলছেন, উপকূলীয় এবং দ্বীপ এলাকার রোগীদের জন্য নো অ্যাম্বুলেন্স অত্যন্ত জরুরি। তাই এটি দ্রুত সচল করা না হলে আরো অনেক প্রাণহানি ঘটতে পারে। পাশাপাশি নিয়মিত তদারকি ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। সরেজমিনে গেলে দেখা গেছে, নো অ্যাম্বুলেন্সটি নলচিরা ঘাটের পূর্ব পাশে পরিত্যক্তভাবে পড়ে আছে, কোনো তদারকি ছাড়াই রশি বাঁধা অবস্থায়। ঘূর্ণিঝড় বা জলাশয় হলে জোয়ারে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা নিপু খলজি জানান, এর আগেও হাতিয়াতে বারবার নো অ্যাম্বুলেন্সটি হয়েছে বা হাতিয়া দ্বীপবাসীর ভাগ্য খারাপ, কিছুদিন চলার পরপরই নানান অজুহাতে চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে আমরা সাধারণ মানুষ। নলচিরা ঘাটের স্থানীয় ব্যবসায়িক আব্দুর রহমান বলেন, হাতিয়া থেকে কয়েকজন মুমূর্ষু রোগীকে ট্রলারে করে নোয়াখালী পাঠাতে গিয়ে মাঝপথে মারা যান। যদি অ্যাম্বুলেন্সটা সচল থাকতো, হয়তো অনেকেই বাঁচানো যেত। এই বিষয়ে জানতে চাইলে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মানসুর রানী সরকার বলেন, লাইন ডাইরেক্ট স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার জুলাই 24 হতে অপারেশন প্ল্যান বন্ধ থাকায় চালক নিয়োগ হয়নি। জ্বালানি বরাদ্দ নেই, ইঞ্জিনেও সমস্যা রয়েছে। আমরা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েছি। আমাদের অ্যাম্বুলেন্সটা যদি চালু থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না, মানুষ মারা যেত। স্বাস্থ্য গবেষণা প্ল্যান লাইনটাকে নিয়ে হচ্ছে ওখানে প্ল্যান হতে নিয়োগ করতো ড্রাইভারের 2024 বছর অর্থ বছরের প্ল্যান বন্ধ থাকায় ড্রাইভারের বেতন কথা বন্ধ এবং সকল জ্বালানি তৈলের বন্ধ, যার কারণে আমাদের সেবা কাজ বন্ধ রয়েছে।